গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো চলো, আজকে ঝাঁকানাকা একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম। তো চলো, ঘুম থেকে উঠে আমাদের সবারই কাজ রুটি করা। তো ঘুম থেকে উঠে দেখো ফার্স্টে রুটি করে নিচ্ছি। আর রুটিটা করতে যতটুকু না বিরক্ত লাগে, মাখতে তো আমার এর থেকে আরও বেশি বিরক্ত লাগে। তো বিরক্ত লাগলেও বন্ধুরা কিছু করার নেই, রুটি তো আমাকে বানাতেই হবে। কিছু করার নেই। তো দেখো কত তাড়াতাড়ি কত চটচট করে রুটি করে ফেলছি। এত তাড়াতাড়ি রুটি করা যেত আমাদের প্রত্যেকের 24 ঘন্টার কাজ 12 ঘন্টাতে কমপ্লিট হয়ে যেত। ভিডিওর মধ্যে আমরা যে পরিমাণ স্পিডে যারা আমরা ডেইলি ব্লগার আছি, যে পরিমাণ স্পিডে আমরা কাজগুলি দেখাই, এই পরিমাণ স্পিডে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কাজগুলি যদি করতে পারতাম, কি বলবো, প্রত্যেকটা মেয়ে কত না শান্তি পেত, কতই না মজাতে দিন কাটাতে পারতো। তো যাক, সেসব তো আর এত তাড়াতাড়ি তো আর হয় না। তো এটা তো একটা কম্পিউটারের সাহায্যে, এটা তো মেশিনের সাহায্যে সব কিছু শ্যুট করে আমরা স্পিড বাড়িয়ে দিই, সব কিছু স্পিডে করানো যায়। তো যেহেতু তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, তো আজকে বন্ধুরা আবারও তোমাদের সামনে ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আর চলো দেখতে থাকো। আর কারা কারা সকালবেলা রুটি বানাও একদম রাত্রের জন্য, আমি কিন্তু একদম রাতের জন্য একসাথে করে রাখি দিই, কারণ শীতকালের রাত্রে আমার এসব বানাতে ভালো লাগে না। আর দেখো তাড়াতাড়ি করতে গিয়ে আমি একটা রুটি পুরো পুরো ছিদ্র করে ফেলেছি। তো এটাকে আবার জুড়াতালি দিয়ে একটু লাগিয়ে নিলাম। আর এখানে দেখো আমি রুটিগুলি সেঁকে নিচ্ছি একদম পুরো রাতের জন্য, পুরো একবারে সেঁকে নেবো রাতে, এখন হাফ সেঁকে রাতে হাফ সেঁকবো এরকম না, পুরো একদম একদম ফুল সেঁকে নিয়ে তারপর নিয়ে নেব। আর আজকে আমাকে একটু খুশি খুশি মনে হচ্ছে, কারণ আজকে আমার খুব প্রিয় একটা গাছ কালকে আমি মেলা থেকে এনেছি। যারা আমার কালকের ব্লগটা দেখেছো অবশ্যই জানো, খুব সুন্দর একটা জিনিস আমি বন্ধুরা মেলা থেকে নিয়ে এলাম। এটা হলো স্ট্রবেরি গাছ। আর স্ট্রবেরি গাছ একটা থেকেই নাকি অনেকগুলি চারা করা যায়। তো তার জন্য আমি একটাই আনলাম। আর তার মধ্যে যদি আগরতলা যদি যাই, আমি আরেকটা গাছ তো আমি অবশ্যই আনবো। আর সামনে আবারও মেলা আছে, বাণিজ্য মেলা আছে। বাণিজ্য মেলার মধ্যে গাছ উঠবে আর বইমেলা শুরু হবে। বইমেলার মধ্যে আশা করি না যাব, বাট বাণিজ্য মেলার মধ্যে যাব। তোমার বাণিজ্য মেলা থেকে আরও বিভিন্ন গাছ। আর আমি কবে ধরে আমার একটা ইচ্ছা যে স্ট্রবেরি গাছ বাড়িতে লাগাবো। সবাই বলে স্ট্রবেরি খেতে ভালো লাগে না, কিন্তু আমার একটু একটু ভালো লাগে। তো কিন্তু এত একটা স্ট্রবেরি প্রিয় না, বাট স্ট্রবেরি খাই না বলবো না, বাট খাই। কিন্তু আমার ভীষণ একটা ইচ্ছা যে আমার বাড়িতে স্ট্রবেরি গাছ থাকবে। তো আমি অনেক ভিডিও তো দেখলাম, প্লাস দোকানদারও বলেছিল যে এইগুলির মধ্যে স্ট্রবেরি গাছটার মধ্যে নাকি কি একটা রো বের হবে, ওইটা থেকে নাকি চারা নাকি করা যায়। তো তার জন্য আমি একটাই লাগালাম। তো দেখি এটা কি পরিমাণ ফল দেয়। আর তোমরা তো সবটাই ব্লগের মধ্যে তোমরা দেখতেই পারবে যে এটা কি পরিমাণ ফল দেবে। তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। আজকে গাছটা লাগালাম, দেখি কতদিন পরে এটার মধ্যে কি আসে। তো তারপর আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি এখন চান টান করে ফেলেছি। তো দেখো, আমি বাজার থেকে নারকেলের যে ছুলাগুলি, আমরা তো ত্রিপুরা ভাষায় ছুলা বলে জানি না, শুদ্ধ বাংলায় কী বলে। তো নারকেলের ছালগুলি আমি কিনে নিয়ে আসলাম, এগুলি দিয়ে ধূপ দিয়ে ধরানো হয়। আর এগুলি এত বাজে, এগুলিকে শেষ পর্যন্ত আমি কেরোসিন দিয়ে আমাকে ধরাতেই হয়। কেরোসিন তার থেকে ভালো ফ্লিপকার্টে যে রেডিমেড ধূপগুলি কিনতে পাওয়া যায়, ওইগুলি স্মেলও ভালো, খুব ভালো। তো আমি শুধু আমি এগুলিকে কিনে আনলাম। তো কিনে যেতে আনছি, ইউজ তো করতে হবে, পয়সা তো নষ্ট করা যাবে না। আমি 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি চুলাগুলি। তো দেখো সারা ঘরে আমি শসা টসা দিয়ে আমি খুব ভালো করে প্রত্যেক দিনই ধূপ দিই। আমার থেকে ভালো আমার ওইগুলি রেডিমেডগুলি সবচেয়ে ভালো এইগুলি থেকে। তো দেখো তারপর আমি চুল শুকাতে আমি চলে গেলাম রাস্তার মধ্যে, কারণ আমাদের বাড়িতে কাজ চলছে। তার জন্য আমি রাস্তার মধ্যে চলে গেলাম। রাস্তাতে গিয়ে আমি ঠিকঠাক করব। তো রাস্তাতে গিয়ে আমি চুল শুকাবো। আর তোমরা প্রত্যেক দিনই যারা আমার ইনস্টাতে আছো প্রত্যেক দিনই দেখতে পাও আর যে আমি রাস্তার মধ্যে গিয়ে আমি শ্যুট করি, ভিডিও রিল ফিল। তো এই যখন আমি চুল শুকাতে যাই, তো তখনই আমি টুকটাক কিছু রিল ফিল শ্যুট করে আসি।
আর দেখো তারপর ঘরে চলে এলাম। তো মোটামুটি বিকাল হয়ে গেছে, তো সোয়েটার মোয়েটার দেখো পরে নিয়েছি। আর আমি কি এখন খেয়ে নিচ্ছি পেঁপে। পেঁপে নাকি যাদের ফ্যাটি লিভার বা লিভারে প্রবলেম আছে তাদের নাকি, যেহেতু আমার ফ্যাটি লিভারের একটু প্রবলেম আছে, তো তার জন্য পেঁপে নাকি ভীষণই ভালো। তো পেঁপে সেদ্ধটা না আমি খেতে পারি না, তো তার জন্য ভাবলাম যে আমি পাকাটাই খাই, আমি কাঁচাটা তো আমি খেতে পারছি না। তো তার জন্য ভাবলাম মানে পাকাটাই খাই। তো পাপাটা মানে কি বলছি, পাকাটাও কিন্তু বন্ধুরা একটু একটু তেতো তেতো, মানে এত একটা মিষ্টি না। আর এত মিষ্টি ফল আমি খেতেও পারি না, এটা আমার জন্য ঠিকই আছে। অ্যাকচুয়ালি টক জাতীয় ফলগুলো আমার ভীষণই ভালো লাগে। তো তারপর দেখো দিদি এখানে এসে ফিজিওথেরাপি করে নিয়েছে। আর তারপর আমি এখানে যে মেশিনগুলি মানে গুছাতে হবে, তো মেশিনগুলি তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, ওই দিন না এত একটা রৌদ্র উঠেনি, এখানে মানে ক্যামেরার মধ্যে তো দেখা যাচ্ছে কত সুন্দর রৌদ্র, কিন্তু ওই দিন একটু রৌদ্র উঠেনি, মানে কীরকম জানি একটা ওয়েদার। তো ভাবলাম একটু বাইরেটা একটু ঘুরে আসি। তো যাচ্ছি একটু মানে বাহিরটা একটু ঘুরতে, কারণ অনেক দিন ধরে বাইরে যাই না। আর দেখো আমাদের বাড়িঘরের পুরো রেড হয়ে গেছে, কারণ মানে কাঠগুলি না মানে ছিলানো হচ্ছে, তো কাঠগুলি ছিলানো হচ্ছে, তো তার জন্য কাঠের পুরো গুঁড়ো, পুরো গাছটা যা আছে পুরো সব আমরা এরকম হয়ে আছে। তো বিকালবেলা এখন তো ঠান্ডা, কারণ মানে যখন গরম থাকতো তখন বিকালবেলা প্রত্যেক দিনই বের হতাম, এখন ঠান্ডার জন্য বিকালবেলা আর বের হচ্ছে মানে হই না। তো আজকে অনেক দিন পর মিষ্টুদের বাড়িতে গেলাম। তো চলো, মিষ্টুদের বাড়ির মধ্যে খুব সুন্দর করে গাঁদা ফুল লাগানো হয়েছে, তো তার জন্য ওদের বাড়িতে একটু ঢুকলাম। আর চলো যাই। তো সবাই বলো আমার বাড়ির হোম টুর দিতে। বন্ধুরা আমার বাড়ির হোম টুর দেবো, একটু ওয়েট করো, কারণ পুকুর পাড় মানে সহ আমি দেখাবো, কারণ আমি পুকুর পাড়ে একা একা যেতে মানে পারি না, আমার ভীষণ না ভয় লাগে। তো যেদিনই যাই বন্ধুরা সেদিনই তোমাদেরকে একটু শেয়ার করব। তো চলো। আর দেখো ওদের বাড়িতে কত সুন্দর মানে ফুল লাগিয়েছে, তো এগুলি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো কীরকম হয়েছে বন্ধুরা বলবে। তো এগুলি এমনি বাড়ি থেকে, এগুলি কিন্তু কিনে আনো নয়। তো মানে যেটুকুই আসছে এইটুকুই আমি একটু সুন্দর করে তোমাদের শেয়ার করছি। তো তারপর দেখো আমার ঘরে চলে এলো মিনি। আর মিনিটাকে আমার গোলুমুলু করতে, মিনিটাকে আমার এত ভালো লাগে, এটাকে হাত দিয়ে ধরতে না আমার এত ভয় লাগে, আমি এটাকে পা দিয়ে অনেক কিছু করে রাখি, মানে আমার ভীষণই ভালো লাগে মিনিটাকে। তো মিনিটাকে একটু কুচুমুচু করে নিলাম, আর মিনিটাকে তারপর আমি একটু বিস্কিটও দিয়ে দিলাম, তো মিনিটা খাচ্ছে। তারপর ঘরে চলে এলো বোনকে চা দিলাম আর পাউরুটি দিলাম, মানে সেকে বাটার দিয়ে। তো ওরা এটা খাচ্ছে, আর আমি খাবো র চা আর বিস্কিট, কারণ আমি দুধ চা, আমার দু চোখের বিষ, দুধ চা আমি খেতে একদমই ভালোবাসি না। তো ওরা আমাকে এখানে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। তো যাক, মানে কিছু বলছে আই থিঙ্ক, তো যাক যেটাই বলুক, তো কোনো সমস্যা নেই। আর দেখো আমার রচার কালার মানে কী রকম হয়ে গেছে, কারণ ছাঁকনিটা ছিল দুধ চা, তারপর একটু রচার মধ্যে পড়ে গেল। তো তারপর এখানে মিষ্টি বসা আছে, এখানে বোন বসা আছে, আমরা সবাই মিলে এখানে গল্প করছি। তো গল্প করতে করতে অনেকটা রাত্রও হয়ে গেছে। তো আমরা এখন ভীষণই হাসাহাসি করছিলাম। তো কী বিষয়ে হাসাহাসি করছিলাম এটা একদমই বুঝতে পারছি না, তো যেহেতু ভিডিওটা মিউট করে দিয়েছি। তো যাক বন্ধুরা, আমার পরিবারে যদি তোমার নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়। তারপর দেখো বন্ধুরা আমি এখানে ডিনার করতে চলে আসলাম। তো ডিনারে ছিল রুটি আর ডিম কারি। তো রুটি আর ডিম আমি খেয়ে নিচ্ছি। কারা কারা রুটি আর ডিম কারি খেতে বন্ধুরা ভালোবাসো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দাও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু এটি লাইক করে দিও। অ্যান্ড বন্ধুরা আমার এই ভিডিওটি তোমরা কিন্তু শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও কিন্তু পৌঁছে দিও। তো দেখো এখানে আমার কিন্তু টুকটুক টুকটুক করে আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে।
তো এখানে আমি 2খানা ডিম নিয়েছি, কারণ এই ডিমটা পরের দিন আমাকেই খেতে হতো, মা খাবে না, তো তার জন্য আমি একবারই ফিনিশ করে ফেলেছি। এখানে এসে আমি বিছনাটা একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড বাড়ি বাড়ি লাগছিল। তো চলো আর এখানে ভিডিওটা তোমাদের তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। চলো টাটা।